গোপালগঞ্জে এবছর পাটের ভালো ফলন হলেও হাসি নেই কৃষকদের মুখে। উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন পাট চাষিরা। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন জমি থেকে পাট কাটা থেকে শুরু করে পচানো, আঁশ ছাড়ানো ও শুকিয়ে বাজারজাত করার কাজে। তবে তাদের কপালে চিন্তার ভাঁজ, কারণ প্রতিমণ পাট উৎপাদন করতে যেখানে কৃষকদের খরচ হয়েছে অন্তত ৩,৫০০ টাকা, সেখানে বাজার মূল্য রয়েছে ২,৮০০ থেকে ৩,২০০ টাকা পর্যন্ত। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন এ অঞ্চলের পাট চাষিরা। এই কীটনাশক, বীজ সব কিছু, সার অতিরিক্ত দামের কারণে আর কিষান বাদা আমি সেরকম পাচ্ছি না। পাটের দাম যদি ৪,০০০ ৫,০০০ যদি না পড়ে তো কৃষকের কিছু থাকে না। সরকার আমাদের নির্ধারণ দাম দেয়, কিন্তু আমরা সে দাম পাই না। আমাকে যাতে মাননীয় সরকার যাতে আমাকে একটু দাম বৃদ্ধি করে দেয়, তাহলে আমরা বাঁচতে পারি। কীটনাশকের দামও যেমন বেশি, শ্রমিকের দামও তেমন বেশি। ৪,০০০ মনের নিচে পাট তলি ভাড়া, আমাদের কোনো কিছু থাকে না। আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি পাট নিয়ে। গতবার থেকে এবার পাটে খরচ বেশি, কৃষক পাওয়া যায় না, তাই এবার যদি পাটের দাম কম হয় আমাদের লস হবে। আমরা যারা পাট চাষি আছি, আমাকে যে খরচ তাতে ওই কিষেন কিনে করলে তাতে আমাকে পড়তে হয় না। আমাকে আরো মনে করো জমি বেশি ওকে টাকা দেওয়া লাগে। এখন এই যে ফসল ফলছেই তাতে এদের পাটের যে দাম তাতে আমাকে এতে পড়তে হয় না। সারাদিন কাজ করে ১২০০ টাকা দেয়, আমাকে টাকা দেয়। যে বর্তমান যে খরচ হচ্ছে, এই খরচে তো যারা পাটালা সে তো লস হবে, প্রচুর লস। এবারে আপনার বিঘে বিতি করতেছে মানে ১০,০০০ টাকা খরচ করতেছে। জেলার ৫টি উপজেলায় এবছর মোট ২৫,৬৮৬ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৩,৪২৬ মেট্রিক টন। লক্ষ্যমাত্রা অর্জন হলেও গত বছরের তুলনায় এবছর উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় বাজারে সঠিক মূল্য পাচ্ছেন না কৃষক। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন নানা কারণে এবছর পাটের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, তবে সামনে পাটের দাম বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা তার। তো এবার শ্রমিকের মূল্যটা আমরা দেখছি যে বাজার প্রতি ১,০০০ থেকে ১,২০০ টাকা হয়ে গেছে। এটা একটা ব্যাপক হয়েছে, যেহেতু উপকরণ বৃদ্ধি, মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই জন্যে হয়তো গতবারের চেয়ে মূল্যটা এবার পাটের ফলন করতে কৃষকদের কিছুটা বেশি খরচ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ভালো ফলন পেয়েছে, তাতে তারা খুশি। এখন আমরা মনে করি যদি কৃষক তার পাটের ন্যায্য মূল্যটা পায় তাহলে কৃষক অত্যন্ত লাভবান হবে। আমরা আশা করি যে ভবিষ্যতে এই দামটা আর একটু বৃদ্ধি পাবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপে কৃষকরা তাদের পরিশ্রমের ফসল সোনালী আঁশ পাটের ন্যায্য মূল্য পাবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের।